আজকালকার দিনে ক্রমশ আইটি সেক্টরে চাকরি করা মানুষের সংখ্যা বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে সম্ভবত তা আরও বহুগুণে বৃদ্ধি পাবে। এবং আইটি সেক্টর সহ এখনকার দিনে ম্যাক্সিমাম সেক্টরেই আমরা দেখতে পাচ্ছি সারাদিনে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা একটানা বসে কাজ করতে হচ্ছে এবং তার ফলে নানাবিধ শারীরিক প্রবলেমের সৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবু, আপনি যদি কিছু টোটকা বা কিছু সহজ এক্সারসাইজ দেখিয়ে দেন যেগুলো আমরা চেয়ারে বসেই সহজেই একটু করতে পারবো এবং আমাদের সুস্বাস্থ্যটা মেনটেন করতে পারবো। যাদেরকে কাজের জন্য দীর্ঘক্ষণ ল্যাপটপের সামনে বা ডেস্কটপের সামনে বসতে হচ্ছে, কোনো উপায় নেই, বসতেই হবে, সেক্ষেত্রে কি করতে হবে? তাদের অল্প অল্প করে মাইক্রো ব্রেক নিতে হবে। সেটা হচ্ছে প্রথম রুল। আপনি দীর্ঘক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলেন, তা করলে হবে না। এটা হচ্ছে প্রথম রুল। সেকেন্ড রুল কি? আপনাদের যত কটা জয়েন্ট আছে শরীরে, যেগুলোর আপনি বসে বসে মুভমেন্ট করতে পারবেন, সেই মুভমেন্টগুলো আপনি করতে থাকুন। এই রোটেশন করুন, আপনি এক্সটেনশন করুন, চেষ্টা করবেন ফ্লেকশনটা একটু অ্যাভয়েড করবার, ফ্লেকশন না করুন। শোল্ডারের আপনি এই মুভমেন্টটা করতে থাকবেন, শোল্ডারটাকে ঘোরাতে থাকলেন। তার সাথে সাথে আপনি নিজের সেলফ স্ট্রেচিং করুন, আপার ট্র্যাপিজিয়াসের স্ট্রেচিং করুন। আপনি আবার আপনার স্টার্নোক্লিটোম্যাস্টয়েডের সেলফ স্ট্রেচিং করুন। এই সেলফ স্ট্রেচিং, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, শোল্ডারের হাতগুলোকে আপনি মুভমেন্ট করতে থাকুন, রিস্টের মুভমেন্ট করতে থাকুন, এলবোর মুভমেন্ট করতে থাকুন। এগুলো আপনার বসে বসে হবে। বসে বসে আর একটা জিনিস কি হয়, যেটা আমাদের আপার ডরসাল, পিঠের ওপরের পিঠটা এবং মাঝখানের পিঠ অবধি আমাদের একটা ব্যথা চলতে থাকে। সেই ব্যথাটাও কিন্তু আমাদের অনেক সময় বসে বসে হয়। আপনি সেই অবস্থাতে একটু ব্যাক স্ট্রেচ করুন বসে বসে। হাতটাকে এরকমভাবে পিঠের ঘাড়ের পেছনে নিয়ে আপনি এরকমভাবে একটুক্ষণ ব্যাক স্ট্রেচ করুন। ব্যাক স্ট্রেচ করবার পর যখন আপনার ব্যাক স্পাইনটা একটু ইজি হয়ে গেল, তখন ওটাকে একটু করে রোটেশন করে ঘোরান অল্প অল্প। এরকম 2বার 3বার করুন। এর সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু করে ঘাড়ের রিট্র্যাকশন করুন। ঘাড়টাকে এরকমভাবে পিছিয়ে নিয়ে যাওয়া, সেটা রিট্র্যাকশন করুন। এবং তারপরে আপনি এই সাইড ল্যাটারাল ফ্লেকশন করুন ঘাড়ের। এই সমস্ত এক্সারসাইজগুলো আপনাকে বসে বসে, আপনি যদি দেখছেন একদমই উঠতে পারছেন না, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এরপরে যদি দেখা যাচ্ছে আপনি দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন, তখন আপনি সোজা দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে ব্যাক বেন্ডিং করুন। তাতে আপনার কোমরটাও কিছু উপকার হবে। এবার বসে বসে আপনি হাঁটুটাকে সোজা করুন, ভাঁজ করুন, অ্যাঙ্কেলটাকে ওপর নিচে করুন, অ্যাঙ্কেলটাকে রোটেশন করুন। কিন্তু ঘাড়কে আমরা রোটেশন করতে বারণ করছি যদি আপনার অনেকক্ষণ ধরে আপনি বসে কাজ করছেন। রোটেশন আপনি করতে পারেন, কিছু এক্সারসাইজ করবার পর করতে পারেন। তো ইনিশিয়ালি আমরা যেটা দেখালাম সেই এক্সারসাইজগুলো করলে আপনার লং টার্ম আপনি কোনো রকম পেন হবে না এবং আপনার মাসেলগুলো উইক হবে না, আপনার কোনো রকম মাসকুলোস্কেলেটাল প্রবলেমও আসবে না।